তারা এর মধ্যে আমি 8 চামচ চিনি দিয়েছি। আপনারা পরিমাণ মতন দেবে, আমার যেরকম কেক হবে সেই আন্দাজ মতো আমি দিয়েছি। যেহেতু এই কেকটা 4 থেকে 5 জনে খাওয়ার মতো, সেই কারণে আমি 8 চামচ চিনি দিয়েছি। আমার কাছে যেহেতু মিক্সি নেই, আমি জল গরম করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিলে আমার চিনিটা গলে যাবে। দেবো না, কারণ আমি কেকটা বানাতে হবে না। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই ব্যাস হয়ে যাবে, এই চিনিটা গলে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকার জন্য একটা ঢাকনা নেবো, এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো। আর এর মধ্যে আমি কাজু নিয়ে কিশমিশ নিয়েছি, কালো কিশমিশ, লাল কিশমিশ আর চেরি নিয়ে গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। তাহলে আমার কেকটা বানাতে ভালো হবে আর এর ভিতরে নরম ও সফট হবে, যেহেতু আমি গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি 2-3 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো গরম জল। এটা আমি গরম জল দিচ্ছি। এটাতে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, আরও এই কাজু আর আমন্ড। আমি এটাকে মাঝখান থেকে একটুখানি ভাগ করে নিলাম, নিয়ে সামান্য হালকা একটু কড়াইতে আমি রোস্ট করে নেবো বাটার দিয়ে। তাহলে কি হবে, কেকটা যখন আমি খাবো না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, তো খেতেও ভালো লাগবে। যেরকম চকলেটে থাকে ক্রাঞ্চি ভাব, ঠিক সেরকম। এর মধ্যে আমি ময়দা দিচ্ছি। ময়দাটাকে চেড়ে নিলে কি হবে, ময়দাটা ফুলবে ভালো, নোংরা যদি থাকে সেটাও বেরিয়ে যাবে। আমি এই চামচে 5 চামচের মতন আমি ময়দা ঢাললাম। আপনারা লোক বুঝে পরিমাণ মতো ময়দা দেবেন। আমার ময়দাটা চালা হয়ে গেল। এর মধ্যে আমি এই কিঞ্চিত একটু লবণ দিয়ে দিলাম। বাটার দিয়ে নেবো। যেহেতু আমার ময়দাটা একটু বেশি আছে, দেখুন ময়দা বুঝে পরিমাণ মতন বাটারটা দিতে হবে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে পারলে হাত দিয়েও করতে পারেন আপনারা, হাতে একটা গ্লাভস লাগিয়ে। আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর একটু দিই। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এই হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা দেবো আমি 1/2 চামচের মতো। 1/2 চামচের মতো আমি বেকিং সোডা দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সবকিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ দেব। ময়দা অনুযায়ী পরিমাণ মতো দুধ দিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে নেড়ে নেব। তাহলে কি হবে, যে জায়গায় জায়গায় দুধ যেরকম দলা পাকিয়ে যায় সেটা হবে না। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দলা দলা না থাকে। যেরকম আপনারা ডিম ফ্যাটান সেরকম ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটাবেন তত কেকটা ভালো করে, তত ভালো কেকটা ভালো ফুলবে। একদম ডিমের মতন ফেটাতে হবে, ফেটিয়ে যেতে হবে। আমার দেখুন এই চিনিটা কি সুন্দর গলে গেছে একদম। এবার এই চিনির জলটা আমি দিয়ে দেবো। যেহেতু আমার কাছে মিক্সি ছিল না বলে আমি
চিনির মধ্যে গরম জল দিয়েছি বলে একদম চিনিটা একদম গলে গেছে। এর মধ্যে যে আমি গরম জলটা দিয়েছি তার মানে এই না যে আমি এখন গরম জলটা ঢেলে দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরেই ঢেলে দিতে হবে। এরকম করে আস্তে আস্তে নাড়াতে থাকতে হবে। যত বেশি নাড়ানো যাবে তত বেশি কেকটা ভালো হবে। বাকি চিনির জলটুকু আমি দিয়ে দিলাম। এই যে এর মধ্যে মোরব্বা আছে, চেরি আছে আর টুটি ফুটি আছে, এগুলো আমি আগের দিন জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আজকে আমি দিয়ে দেবো, সব দিয়ে দেবো এগুলো। দিয়ে ভালো করে নিয়ে নেবো। তারপর আমি দেখিয়েছিলাম যে এগুলো আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কিশমিশগুলো, কিশমিশ চেরি, এগুলোকে আমি দিয়ে দেবো। নাড়তে হবে ভালো করে নেড়ে নিতে হবে। This is the essence, 1 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ডার হলে খুবই ভালো হতো। এটা হচ্ছে এগলেস কেক, ডিম ছাড়া কেক। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। ডিম ছাড়া কেকে কোনো গন্ধ থাকে না। আর ডিম দিয়ে করলে অনেক সময় গন্ধও বেরোয়। হ্যাঁ, এটাতে কিন্তু কোনো গন্ধ বেরোয়, ডিম দিনই এর মধ্যে। কিন্তু বড়দিনের উপলক্ষে এই কেক সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড়রা। এই কেক খুবই সুস্বাদু। আর এইগুলো ফ্রুট কেক, বাচ্চা থেকে বয়স্ক সবারই এই কেক খেতে খুবই ভালো লাগে। এবার কেকটাকে আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নেব। যে ড্রাই ফ্রুটস গুলো কেটে রেখেছিলাম এগুলো আমি একটু রোস্ট করে নিয়েছি হালকা। আর কিছু আমি কালো কিশমিশ রেখে দিয়েছিলাম, এটা উপর থেকে দেব, দেখতেও সুন্দর লাগবে। চামচটা কি সরানো হয়নি আমার। আর এর জন্য আমি চেরিগুলো রেখে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি ওভেনে নিয়ে যাব। বন্ধ।